আসসালামু আলাইকুম। হ্যালো পিপল। আমি আমার লাস্ট ভিডিওর ক্যাপশনে দিয়েছিলাম এক্সপেন্সিভ বিউটিফুল ব্যাগ উইদাউট এনি এক্সপেন্স। এটা বলার কারণ হলো আপনারা সবাই জানেন অরিজিনাল পার্ল অনেক বেশি এক্সপেন্সিভ হয়। যদিও আমার এই পার্লগুলো একদমই এক্সপেন্সিভ না, কারণ এগুলো প্লাস্টিক পার্ল। এগুলো হচ্ছে আপনি বরিশালে পদ্মাবতীতে গেলেই পেয়ে যাবেন, যে কোনো লেইসের দোকানে। আর দেখুন, আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি প্রথমে ৩টা পুঁতি আমার যে রক সুতাটা ছিল ওটার মধ্যে ঢুকিয়ে তারপরে হচ্ছে আবার একটা পুঁতি ক্রিস ক্রস করে তারপরে ওইটাকে টেনে নিয়ে দেন এইরকম সেম মেথড অ্যাপ্লাই করে বাকি লাইন্সগুলো বানিয়েছিলাম। দেখুন, এই যে আমি দেখিয়ে দিয়েছি জিনিসটা একটা ছোট ফ্লাওয়ারের মতো হয়েছে। তারপরে হচ্ছে আমি দুই পাশে 2টা পুঁতি নিলাম, দেন আর একটা পুঁতি নিয়ে আমি ক্রিস ক্রস করে দিলাম। এভাবে করে আমি পুরো লাইনটা করে নিলাম উইদাউট এনি এক্সপেন্স। বলার কারণ এই পার্লগুলো আমি একদমই কিনি নাই, এগুলো আমার একজন মামা তার দোকান ছেড়ে দেওয়ার কারণে আমাকে পার্লগুলো দিয়ে দিয়েছিল। আর বাকি অ্যাক্সেসরিজগুলো আমার বাসাতেই ছিল। দেখুন, আমি দেখিয়ে দিয়েছি আমি লাইনটা 9 ইঞ্চ অবধি করেছি। দেন কিভাবে পরের লাইনে রক সুতাটা ঘুরিয়ে নিতে হবে এবং পরের লাইনটা স্টার্ট করতে হবে সেটাও আমি দেখিয়ে দিলাম। আসলে এই জিনিসগুলো বলে বোঝানো পসিবল না, আপনাকে ভিডিও দেখেই বুঝতে হবে, শিখতে হবে। আর যদিও এটা আমার জাস্ট একটা ডেইলি লাইফ ব্লগ, বা বলতে পারেন আপনাদের সাথে আইডিয়া শেয়ার করা, বা আমার জীবনের ছোটোখাটো সুন্দর কিছু জিনিস শেয়ার করা। দেখুন, আমি রক সুতাগুলো কিভাবে দুই পাশের রক সুতা 2টা কিভাবে ঘুরিয়ে সামনের মানে এই আমার হাতের সাইডের পুঁতিটাতে এনেছি। এনে আমি আমার বাম হাতের রক সুতায় 2টা পুঁতি আর ডান হাতের রক সুতায় একটা পুঁতি, ডান হাতের রক সুতার পুঁতিটাতে ক্রিস ক্রস করে নিয়েছি। দেন ডান হাতের যে রক সুতাটা ছিল সেইটা আমি আবার সাইডের পুঁতিটা থেকে ঢুকিয়ে বের করে নিয়েছি। দেন আবার আমি আমার বাম হাতের রক সুতায় একটা পুঁতি আর আরেকটা পুঁতি দিয়ে ক্রিস ক্রস করে এভাবে পুরো লাইনটা ক্লিয়ার করেছি। এভাবে আসলে আমি পুরো লাইনটা ক্লিয়ার করব। দেন আবার সেকেন্ড এভাবে ঘুরিয়ে পরের লাইনে যাব, থার্ড লাইনে, এবং থার্ড লাইনে ক্লিয়ার করব। এভাবে আসলে আমি একটা একটা করে পুরো ব্যাগটা কমপ্লিট করব। আসলে আমার জাস্ট আইডিয়া শেয়ার করা, বা আমি কিভাবে কি করেছি জাস্ট আপনাদের মেইন মেথডটুকু আমি একটু শেয়ার করলাম। আসলে পুরো ভিডিওটা ক্যাপচার করা পসিবল না, কারণ একটা ব্যাগ আমি এক বসাতে কমপ্লিট করে উঠেছি। দেখুন আমার ব্যাগটা কত সুন্দর হয়েছে। পরদিন সকালে আমি ব্যাগটা জাস্ট দেখছিলাম, দেন আমি সকালে উঠে ব্যাগের ভিতরে কাপড় লাগানো ভিতরটা কমপ্লিট করেছি। আর রাতে আমি পুরো ব্যাগের স্ট্রাকচার সাইডের মানে পুরো ব্যাগটাই বলতে গেলে কমপ্লিট করেছি। তো এক বসায় যেহেতু একটা ব্যাগ আমি কমপ্লিট করেছি, তো বুঝতেই পারছেন যে আসলে এভাবে পুরোটা ভিডিও করা পসিবল না। ব্যাগটা কমপ্লিট হওয়ার পরে তো দেখতেই পেলেন আমি কি পরিমাণ খুশি হয়েছি ব্যাগটা নিয়ে। দেন আমি 2টা সিল্ক কাপড়ের ব্যাগ বানিয়েছি, যে ব্যাগ দুটো দিয়ে আমি ভিতরের সাইডটা কভার করব। আর ব্যাগটা অনেক বেশি ধেরধেরে হচ্ছিল, কারণ এইটা একটা পুঁতির ব্যাগ। আর হচ্ছে পুঁতির ব্যাগটা আমি প্রপারলি টাইট করে আর কি রক সুতাটা দিয়ে করতে পারছিলাম না। যাই হোক, আমি হচ্ছে ভিতরটা আর একটু শক্ত করার জন্য ভিতরে আমাদের যে বই খাতার কভার পেজগুলো হয় যেগুলো একটু শক্ত হয় সেগুলো কেটে ভিতরে বসিয়ে দিয়েছিলাম। ফার্স্টে আমি একটা সিল্ক কাপড়ের ব্যাগ দিয়ে তার ভিতরে কভার পেজগুলো দিয়ে বেশি করে কভার পেজ দিয়েছিলাম মোটা করে, যাতে ব্যাগটা স্ট্রেংথি হয়। দেন আমি ভিতরে গ্লু দিয়ে তারপরে নেক্সট যেই সিল্ক ব্যাগটা ছিল সেটা দিয়ে তারপরে আমি হাতে সেলাই করে প্রত্যেকটা পার্লের সাথে ব্যাগের যেই মুখের যে অংশটা ছিল সেটা লাগিয়ে দিয়েছিলাম। আমার শখের জিনিসগুলো বানাতে আমার ধৈর্য, আমার এক্সাইটমেন্ট যে অনেক বেশি কাজ করে এটা আমি ব্যাগ দিয়ে বুঝেছিলাম। দেখুন ব্যাগটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। ব্যাগের ভিতরটা দেখুন, আমি দেখিয়ে দিলাম কীরকম হয়েছে। একটা মানসিক শান্তি। দেখুন এরপরে কি করা যায় ভেবে তারপরে ভাবলাম যে ফ্রন্ট সাইডে 2টা ম্যাগনেট লাগিয়ে দেই।
বাট ম্যাগনেটগুলো এমনিতে যদি লাগাতাম তাহলে আমার পিছন থেকে হুকগুলো দেখা যেত, তাই ভাবলাম কি করা যায়। দেন আমি ম্যাগনেটের ব্যাক সাইড ফোল্ড করে দেন রক সুতা দিয়ে আমার ব্যাগের সাথে ইনসার্ট করে দিয়েছিলাম। ফাইনাল রেজাল্টের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যেটা অবশেষে হইল শেষ। আসলে উইদাউট এক্সপেন্স বললেও এই ব্যাগটার মূল্য আমার কাছে অনেক অনেক গুণ বেশি, কারণ আমার কাছে আমার এফোর্টের মূল্য অনেক অনেক গুণ বেশি। ব্যাগের দুই পাশে আমি আমার 2টা আইডি কার্ডের হুক খুলে তারপরে স্টিল হুকটা লাগিয়েছিলাম। এমনিতেও বাহির থেকে অ্যাক্সেসরিজগুলো কিনলে আমার প্রায় 1000-1500 টাকা খরচ হয়ে যেত। আজকের মতো চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।